বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো ডিম বিরিয়ানি। আর এই ডিম বিরিয়ানিটা আমি কী উপকরণ দিয়ে কীভাবে রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন। দেখেন কতটা দুধ জুড়ে হয়েছে। রান্নাটা আবার কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, খেতেও অনেক সুস্বাদু হবে। আপনারা ওরকম করে রান্না করে খাবেন। আর ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে রান্না করব কি আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব। কি রান্না করতেছি আপনারা দেখতে থাকুন। এটা হলো পোলার চাল আর এটা বিরিয়ানি রান্না করব। এটা হলো একটা ডিম দিয়ে একটা পেঁয়াজ দিয়ে 3টা কাঁচামরিচ দিয়ে আমি বিরিয়ানি রান্না করব। এটাকে বলে ডিম বিরিয়ানি। আর এটা আমার মায়ের বলতে খুদের ভাত, আমরা বলি খুদের ভাত, কিন্তু আমার নাতিন বলে ডিম বিরিয়ানি রান্না করে দাও। আর সেটাই আমি রান্না করব। এটা হলো পোলার চালের খুদ, আর সেই খুদটা দিয়েই আমি ডিম বিরিয়ানিটা রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকবেন। চালটা আমি ভালো করে কষিয়ে দিয়ে নিলাম। আর এটা আমি 5 মিনিট ভিজিয়ে রাখবো। আর বাকি চালগুলো আমি সেরে নেব। এটা দেওয়া হয়ে গেছে। আমি এখন পেঁয়াজটা কেটে দেবো, পেঁয়াজ কাঁচামরিচ। আমার সব কিছু রেডি। আমি এখন কড়াইতে তেল দিয়ে দিব পেঁয়াজটা এখানে বেরেস্তা করে নেব। আর আমি সবসময় বলি চুলার আঁচটা আপনারা কমিয়ে রান্না করবেন। আমি সাবধানভাবে রান্না করি, আপনাদেরও সাবধানতা অবলম্বন করবেন আপনারা। আমি সবসময় আপনাদের সাবধান করি। সাবধান থাকলে দুর্ঘটনা এড়ানো যায় আর বেঁচে যায় হাজার হাজার প্রাণ, লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী আপনারা মেনে চলবেন। আমার রান্নার উদ্দেশ্য যেমন তেমন আমার এই সতর্কতাই আসল। অনেক মানুষ রান্না করতে গেলে মানুষ মরে যায়, পুড়ে যায়, অনেক ক্ষতি হয়। আমি সেটার থেকে আপনাদের সতর্ক করি। আপনারা আমার সতর্কবাণীটা আগে শুনবেন আর রান্না করে খাবেন। নিজের হাতের রান্নার মতো স্বাদ আর কোনো জায়গায় পাবেন না। অন্যজনের রান্না করলে ওরকম স্বাদ লাগে না। আমি কারো হাতের রান্না খেতে পারি না। আমি আপনাদের সাজেশন দিই যে আপনারাও এরকম করে রান্না করে খাবেন। আমি এটা সকালবেলার নাস্তা হিসেবে বানাবো। আর কী উপকরণ দেবো, কীভাবে রান্নাটা করবো পুরোটাই আপনাদের সাথে স্টেপে শেয়ার করবো। আপনারা দেখতে থাকুন। পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে। আমি এখন ডিমটা দিয়ে দিব। কিছুটা লবণ, দিয়ে দিব 1/2 চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দেবো কিছুটা মরিচের ফাঁকি সামান্য, আর দিয়ে দেবো একটা তেজপাতা, দিয়ে দিব গোটা। এখন দিয়ে দেবো আমি পোলার চালটা দিয়ে দিব। আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই চালটা একটু ভালো করে ভেজে নিতে হবে, তাহলে একদম ঝুরঝুরে হবে। দেখেন আমি এখন দিয়ে দেবো শাহি গরম মশলার গুঁড়ো, আমি সবসময় চুলার আঁচ কমিয়ে রান্না করি। আর আপনাদেরও সতর্ক করি, একটু বাড়িয়ে দেব। হ্যাঁ, চালটা একটু ভাজা হয়ে গেছে, একদম মুচমুচে হয়ে গেছে। আমি
আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দেব। কত সুন্দর ভাজা চড়চড়ে হয়েছে। আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আমার এখানে পানি দেওয়া হয়ে গেছে, আমি আর পানি দেবো না। দেখেন একটা ডিম দিয়েই কত সুন্দর একটা রান্না আমি তৈরি করলাম। আপনারা ওরকম করে আমার ভিডিওটা না টেনে পুরোটা স্টেপে স্টেপে দেখবেন কি করে এই রান্নাটা করলাম, আর আপনারা ওরকম করে রান্না করে খেয়ে দেখবেন। এরকম করে রান্না করে খেয়ে দেখবেন। আর আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। দেখেন আমি আপনাদের উপকারের জন্য ভিডিওটা করি, আমার যতই কষ্ট হোক আপনারা আমার এই ভিডিওটা দেখে যদি উপকৃত হন তাহলে আমার ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করতে আপনাদের কষ্ট হবে না। ফোনের যে দিনকাল কথা বলা যাইতেছে না ভালোভাবে, আর আমি এখানে আপনাদের সাথে প্রেজেন্ট করি যে কোনো একটা জিনিস রান্না করি। আমি যাই রান্না করি, যেই কিছু করি আপনাদের সাথে শেয়ার করি। আপনারা আমার ভিডিওটা অনেক ভালোবাসেন জানি, আপনাদের সাথে শেয়ার করি, আপনারা দেখতে থাকুন। আমি এখন একটু ডেকে দিব, ফিরে আসবো 2 মিনিট পর। 2 মিনিট পর ফিরে আসলাম। দেখেন আমি এখন 2টা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা ফাড়ি নেই, আস্তেই দিব। আর এটা আমি চুলাটা অন করে দেব, একদম দম হয়ে সুন্দর কালার চলে আসবে। দেখেন